এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কন। এই চ্যানেলে জেনারেলি আপনারা পলিটিক্যাল ডিবেট, পলিটিক্যাল ইন্টারভিউ, বিভিন্ন রকমের রাজনৈতিক উত্তেজনা, রাজনৈতিক পারদের চড়াই উতরাই এসব সম্বন্ধে আপনারা এখানে দেখেছেন। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হবে, একটু আলাদা হবে, কারণ আজ আমরা রয়েছি একটি নাটকের মহড়ায়। কোন নাটক, কোথায় রয়েছি এবং কারা কারা এই নাটকের মধ্যে রয়েছেন তাদের সকলের সাথে আলাপ করব এবং জানার চেষ্টা করব যে এখানে ঠিক কোন নাটকের মহড়া চলছে। আমি শুরুতে জাস্ট একটু বলে দিই, আমরা রয়েছি এই মুহূর্তে রঙ্গপট দলের নাটকের মহড়ায় এবং এখানে হে সিন্ধু সারস বলে রঙ্গপটের একটি প্রযোজনা মহড়া চলছে। আমি চেষ্টা করব কিছু টুকরো টুকরো দৃশ্য আপনাদের দেখাতে এবং অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে একটু কথা বলে জেনে নেব যে ঠিক কী চলছে এখানে। তাহলে চলুন যাক। আমার সাথে রয়েছেন অভিনেতা সঞ্জীব সরকার। দাদার সাথে একটু কথা বলবো। দাদা, আপনাকে স্বাগত। দাদা নমস্কার, ভালোবাসা। দাদা, যে নাটকটা রিহার্সাল আমরা এখন দেখলাম বা দেখছি টুকরো টুকরো, সেই নাটকটা সম্বন্ধে যদি একটু বলেন এবং আপনার চরিত্রটা সম্বন্ধে যদি একটু বলেন। আসলে নাটকটি নাম হচ্ছে হে সিন্ধু সারস। আন্তন শেখাবের লেখা একটি নাটক, বিখ্যাত নাটক দ্য সিগাল। সেই নাটকটি বহু জায়গায় মঞ্চস্থ হয়েছে। আর কনস্টান্টিন স্তানিস্লাভস্কি, ওলগা নিপার, দানশেঙ্কো এরা মস্কো আর্ট থিয়েটারে এই নাটকটি প্রচুর শো করেছেন। খুব স্বাভাবিকভাবেই এই নাটকটার যে মর্মবস্তু, তার বিষয়টা, তার ভাবনাটা আমাদেরকে আজকের সময়ে দাঁড়িয়ে খুব প্রয়োজনীয় বলে মনে হয়েছে। সুতরাং আমরা সিগাল নাটকটি করছি না, কিন্তু মেকিং অফ সিগাল, তার নির্মাণটা সেই সময় দাঁড়িয়ে তার নির্মাণে কি কি বিষয় এসেছিল, মানে পরিচালক স্তানিস্লাভস্কির সঙ্গে আন্তন শেখাবের কোন কোন জায়গায় মিল ছিল, কোন কোন জায়গায় অমিল ছিল, ওলগা নিপারকে আমরা কিভাবে চিনলাম জানলাম, শেখাবের সঙ্গে তার সম্পর্ক, তার পরিণতি, এবং সবথেকে বড় কথা শেখাবের নাটকের যে বিষয়বস্তুগুলো, সেই বিষয়বস্তুগুলো আমাদের সমাজের সঙ্গে কোথায় কোথায় সাযুজ্য পায়, সেইগুলোই আমরা একটু নার্চার করতে চেয়েছি। অর্থাৎ মানুষের জীবনের যে আভ্যন্তরীণ অনুভূতি, সেই অনুভূতিগুলোকে খুব ভীষণভাবে নার্চার না করলে কিন্তু শেখাবকে বোঝা যায় না। দাদা, আপনার চরিত্রটা সম্বন্ধে যদি একটু বলেন। আমি এখানে কনস্টান্টিন স্তানিস্লাভস্কির চরিত্রে অভিনয় করছি, ওই রকম একজন মানে মহামানব, ওই রকম একজন মানুষের চরিত্রে। এখন তাকে ধরতে পারা তো আমাদের মতন, সত্যি কথা বলতে কি, আমি আমার মতন এই ক্ষুদ্র, আমার এই যে অবয়ব, আমার ক্ষুদ্র সত্তা, এ দিয়ে আমি তার মতন একজন মহান মানুষকে কি করে ধরবো। কিন্তু চেষ্টাটা করছি এই কারণে যে আমরা আমরা একটা 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 বড় কিছু করতে চাইছি এই সময়ে। আসলে সমস্যাটাও তো অনেক রকম বড় আমাদের চারপাশে। এখন বড় কোনো সমস্যার মধ্যে দিয়ে যখন একটা জাতি যায়, দাঙ্গাবাজ, যুদ্ধবাজ, মানে আমরা কিভাবে যে আমরা সময় কাটাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে শেখাব কিভাবে আমাদের নাটকগুলো লিখেছেন আমাদের জন্যে, আমাদের কি নাটক দিয়ে গেলেন, সেগুলো আমাদেরকে কি শিক্ষা দেয়, একটা বড় কাজ আমরা ধরতে চাইছি। এটার স্ক্রিপ্ট করেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। আর আমরা যারা অভিনয় করছি, ওলগার চরিত্রে অভিনয় করছেন আপনাদের সকলের ভালোবাসার, আমার তো ভীষণ প্রিয় অভিনেত্রী সেঁজুতি মুখোপাধ্যায়। আমাদের ডাক্তারদা তপনজ্যোতিদা, তিনি অভিনয় করছেন এবং পরিচালনা করছেন নাটকটি। হে সিন্ধু সারসের আগামী শো 4 তারিখ 4 এপ্রিল শনিবার সন্ধ্যে 6:30 একাডেমি অফ ফাইন আর্টসে। আপনারা সবাই আসুন দেখতে। আপনাদের সকলের কাছে এটুকুই আমার বলার। আপনাদের আমার সাথে রয়েছেন বিখ্যাত অভিনেত্রী সেঁজুতি মুখোপাধ্যায়। দিদি, আপনাকে স্বাগত। দিদি, আপনাকে প্রশ্নটা জানতে চাইবো যে নাটকটার মহড়া আমরা দেখছি, এই নাটকটার বিষয় কি এবং আপনার চরিত্রটা কি, যদি আপনি একটু বলেন। আমাদের অভিনয় হে সিন্ধু সারস
4 এপ্রিল একাডেমি মঞ্চে। এই নাটকটার এর আগেও বেশ কয়েকটি অভিনয় হয়েছে। মস্কো আর্ট থিয়েটারের সেই সময়টাকে ধরতে চেয়েছেন এখানে নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়, যেখানে স্তানিস্লাভস্কি, চেকভ এবং ওলগা নিপার, দানশেঙ্কো এরকম বিখ্যাত অভিনেতারা অভিনয় করছেন। তো মূলত আমাদের নাটকে যেটা ধরতে চাওয়া হয়েছে যে এদের ব্যক্তিগত জীবন, এদের অন্বেষণ এবং সেই ব্যক্তিগত জীবনের সাথে নাটক কোথাও কোথাও মিলেমিশে যাচ্ছে। যেভাবে তারা চেকভ যেভাবে তার চরিত্রগুলো নির্মাণ করতেন, সেখানে হয়তো ব্যক্তি মানুষ তার আশেপাশের ভালোবাসার মানুষদের থেকেও হয়তো অনেক কিছু উপাদান সংগ্রহ করতেন। সেই সব কিছু নিয়ে উজ্জ্বল চট্টোপাধ্যায় একটা অসাধারণ স্ক্রিপ্ট লিখেছেন, যেটাকে রূপদান করেছেন আমাদের পরিচালক ডক্টর তপনজ্যোতি দাস। এবং এখানে আমরা রঙ্গপটের অনেক ছেলেমেয়েরা, আমি, সঞ্জীব সরকার, রামরতনরা, আমরা সবাই অভিনয় করছি। তো এটা আমাদের এমন একটা নাটক যেটা কোথাও যেন একটা স্বপ্নের মতো, অনেকগুলো স্বপ্নভঙ্গ সব একসাথে মিলেমিশে একাকার, তাদের জীবন, তাদের থিয়েটার। কারণ একজন নাট্যপ্রেমী মানুষ, একজন স্তানিস্লাভস্কির মতো নাট্যপ্রেমী মানুষ বা ওলগা নিপারের মতো একজন অভিনেত্রী, তাদের কাছে অভিনয়টাই ছিল তাদের জীবনের সিংহভাগ। সেটা ঘিরেই আবর্তিত হতো তাদের বাকি জীবনটা। এই সব কিছু মিলে এমন একটা স্বপ্নের মতো একটা নাটক, খুব সিনেম্যাটিক একটা জার্নি আছে। দর্শকদের মনে হয় খুব ভালো লাগবে। আপনারা আসুন আমাদের সঙ্গে এই জার্নিতে, মস্কো আর্ট থিয়েটারের জার্নিতে সামিল হন। দেখা হোক 4 এপ্রিল সন্ধেবেলা 6:30 একাডেমি মঞ্চে। আমার সাথে রয়েছেন অভিনেতা নির্দেশক তপনজ্যোতি দাস। দাদার সাথে একটু কথা বলবো। দাদা, এই নাটকটা সম্বন্ধে যদি একটু বলো এবং তোমার চরিত্রটা যদি একটু বলো। হে সিন্ধু সারস, এটা আসলে শিল্পী, আরও প্রিসাইজলি একজন অভিনেতা, তার সাথে শিল্প অর্থাৎ থিয়েটার এবং জীবন এর যে সম্পর্ক, এইটাকে নিয়ে একটা নাটক বোনা হয়েছে হে সিন্ধু সারস। চেকভের দ্য সেগেল নাটকটা যখন মস্কো আর্ট থিয়েটারে তৈরি হচ্ছে, প্রথম দুটি শো ফ্লপ করার পর, ব্যর্থ হওয়ার পর তৃতীয়বার তৈরি হচ্ছে, এই চেকভের সাথে স্তানিস্লাভস্কি, দানশেঙ্কো এবং ওলগা নিপার, যাকে ঘিরে চেকভ তার অনেক নাটক, তার চরিত্রগুলো তৈরি করেছেন। এবং ওলগা নিপারের সাথে তার একটি ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়, স্বল্প দীর্ঘ, মাত্র 6 বছরের সম্পর্ক। তাদের মধ্যে ক্রিয়েটিভ আদান প্রদান চলতে থাকে, একটা জার্নি চলতে থাকে এবং তারা বৈবাহিক সূত্রেও আবদ্ধ হন। কিন্তু চেকভ রুগ্ন, যক্ষ্মায় আক্রান্ত, দূরে থাকতেন, মাঝে মাঝে আসতেন। তাদের চিঠিতেই তাদের নৈকট্য তৈরি হতো। একটি থিয়েটার নিয়ে, অভিনয় নিয়ে তাদের মধ্যে আদান প্রদান, সেইভাবে একটি চরিত্র গড়ে উঠত, থিয়েটার গড়ে উঠত। আবার তাদের নাটকের, তাদের জীবনের জার্নিটাও চলতো। এইটা যেমন গল্পে একদিকে ধরা হয়েছে, আবার একই সাথে দানশেঙ্কো এবং মূলত স্তানিস্লাভস্কি মস্কো আর্ট থিয়েটারে যে মেথড অ্যাক্টিং এবং তার বৈজ্ঞানিক অভিনয়ের তত্ত্ব প্রণয়ন করেন, সেইটা নিয়েও তাদের চর্চা। এই জটিল এবং আত্মিক বুননে থিয়েটারের, এই থিয়েটার হে সিন্ধু সারস, তার চলন হয়। আমার সাথে অভিনয় করেছেন সেঁজুতি মুখোপাধ্যায়, সঞ্জীব সরকার, আমি নিজে আন্তন চেকভের ভূমিকায়, এবং আমার দলের রঙ্গপটের এক দঙ্গল ছেলে মেয়ে, ব্যালে রয়েছে, অসামান্য সঙ্গীত রয়েছে, অসামান্য সঞ্চয়ন ঘোষের অসামান্য মঞ্চ স্থাপত্য রয়েছে, দেব চৌধুরীর আবহ রয়েছে, দীনেশ পোদ্দারের অসামান্য আলো রয়েছে। সেই নিয়ে এই নাটক হে সিন্ধু সারস। সামনে অভিনয় এই শনিবার 4 এপ্রিল একাডেমিতে সন্ধ্যা 6:30।